আগামী ১ জুলাই মঙ্গলবার থেকে সরকার প্রস্তাবিত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নতুন দর কার্যকর করছে না ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। সকালে কর্মশালায় তথ্য জানিয়েছেন আইএসপি নেতারা। একই সাথে প্রস্তাবিত টেলিকম নীতিমালার সমালোচনা করেন তারা। বলেন, এর মাধ্যমে এই খাতের ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পথ নকশা করা হচ্ছে। প্রস্তাবিত টেলিযোগাযোগ নীতিমালা ও আইএসপি শিল্পের চ্যালেঞ্জ বিষয়ে সকালে রাজধানীতে কর্মশালার আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনপি। এই বিনিয়োগকারীদের হাত ধরেই আসলে দেশের প্রযুক্তি খাতের প্রথম পথ চলা শুরু। সরকার ঘোষণা দিলেও ১ জুলাই থেকে ৪০০ টাকায় ৫ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকরা পাবেন না বলে জানান আইএসপিএবি নেতারা। ৫০০ টাকার কমে ভালো মানের সেবা দেওয়া সম্ভব নয় জানিয়ে তারা বলেন, সরকার আইএসপিদের সাথে কোনো আলোচনা না করেই নতুন দর ঘোষণা করেছে। সরকার বিনিয়োগকারীদের কাছ থেকে ৬০% বেশি রাজস্ব আদায় করলেও গ্রাহক স্বার্থে সেখানে কোনো ছাড় দেয়নি। একটা স্লোগান দাঁড়া করাতে চায় যে লো প্রাইস হাই কোয়ালিটি। এটা কিন্তু একটা অক্সিমোরন। আপনার বাস্তবতার সাথে এটা প্রতারণা, জনগণের সাথে এটা প্রতারণা, এবং এটা একটা সস্তা রাজনীতি। যে সরকার যেই ইন্ডাস্ট্রি থেকে 60% বিভিন্নভাবে রাজস্ব নিয়ে যায়, তার 60% রাজস্ব থেকে যদি ছাড় না দেয়, জনগণ কোনো সময় সস্তায় উচ্চগতির ইন্টারনেট পাবে না। প্রস্তাবিত টেলিকম পলিসি দেশি উদ্যোক্তা বান্ধব নয়, বরং গুটি কয়েক বিদেশি অপারেটরের স্বার্থ রক্ষা করবে, এমন অভিযোগ করেন আইএসপি নেতৃবৃন্দ। 4 বছর আগে মাত্র আমাদের একটা পলিসি হলো, 4 বছর পরে আপনি আবার পলিসি চেঞ্জ করেন। পলিসি চেঞ্জ হতেই পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পলিসিটা হতে হবে যারা ব্যবসায়ী বান্ধব একটা পলিসি এবং দেশীয় উদ্যোক্তাদের রক্ষা করার একটা পলিসি। এখন যে পলিসি আসছে সামনে, আমি দেখছি দেশীয় উদ্যোক্তারা সেখানে টিকতে পারবে না। উৎকৃষ্ট মানের সেবার জন্য টেকসই নীতি তৈরির আহ্বান জানান প্রযুক্তি খাতের এই উদ্যোক্তারা। বলেন, সাশ্রয়ী দামে ভালো মানের সেবা দিতে হলে আইএসপিদের জন্য অ্যাক্টিভ শেয়ারিং এর অনুমতি প্রয়োজন। সারা পৃথিবীতে যখন আপনার রিসোর্সের সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে, সেখানে আমাদের দেশে কোন এক জায়গায় জানি সমস্যা, সেটি এখনো অ্যাক্টিভ শেয়ারিংটা দেওয়া হয়নি। এটি আসলে জাস্ট একটি পলিসির বিষয়। আমরা যত দ্রুত অ্যাক্টিভ শেয়ারিংটা দিব, তত দ্রুত আপনার কোয়ালিটি অফ সার্ভিস পাবেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে স্টারলিংকের সেবা কাঠামোকে মনিটরিং এর আওতায় আনার পরামর্শ দেন প্রযুক্তিবিদরা। যারা ওয়্যারলেস মোবাইলে কথা বলার জন্য পারমিশন নিয়ে তারা যদি ব্রডব্যান্ডের সার্ভিসটা দেয়, তাহলে আমরা তার কিভাবে বিজনেস করব? এটা আমার পক্ষে সম্ভবই না, এবং ওরা আমাদেরকে ধসাই দিতে খুব বেশি সময় লাগবে না। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।